ধন্যবাদ। আজকে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর পলি গোস্বামী মহাশয় উপস্থিত আছেন পার্শ্ববর্তী আমাদের ক্লাবের সম্পাদক, আমাদের অফিসের গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্টুবাবু সহ যে দুর্গা বারোয়ারিতে আমাদের আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানটি হলো তার সভাপতি। আমি ভীষণভাবে দুঃখিত, খুব কাছ থেকে গিয়েও আমরা এবছর এই বারোয়ারিকে এই অর্থটা পাইয়ে দিতে পারলাম না। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু আশা রাখবেন যে জায়গায় পৌঁছে গেছে, আশা করি আগামী বছর 2026-এর দুর্গাপূজায় আপনাদের এই অর্থ পেতে আর কোনো অসুবিধা হবে না। তবে ব্রাহ্মণ যেখানে যায় তো ছেঁদা বেঁধে নিয়ে যায়, তা আমি তো আমাদের কাউন্সিলর ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ। এখন বিষয় হচ্ছে আমাদের একটা ছেঁদা লাগবে, সেটা হচ্ছে এই ওয়ার্ড থেকে কিন্তু পলি গোস্বামীকে আবার আপনাদের জেতাতে হবে 26 ইলেকশনে, তাহলে এটা হবে। আর যেহেতু ইলেকশন যে কোনো মুহূর্তে ঘোষণা হয়ে যেতে পারে 16 ফেব্রুয়ারির পরে, সেজন্য আপনাদের বলে রাখি এই কাজটার সাথে একটা আমাদের গ্রিলের কাজ, অর্থাৎ বাউন্ডারি মতো একটি সৌন্দর্যায়নের কাজও ধরা আছে, কিন্তু সেই সময় উদ্বোধন করতে পারবো কিনা জানি না, কারণ ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে তো আর এই কাজে উদ্বোধন করা যায় না। তাই এই কাজটাও কিন্তু আপনাদের অচিরেই হবে। সারা শান্তিপুরে মন্দির মসজিদ মিলিয়ে প্রায় 65টারও বেশি, প্রায় 72টা মতো আমরা দেবালয়ের এই সৌন্দর্যায়ন করে দিলাম। তার মধ্যে এই ওয়ার্ডেই 3টি আছে, আরেকটি হচ্ছে মাতা আগুনেশ্বরী মায়ের মন্দির। আমরা আজকে এসআইআর আবহে একটা কথা বলতে খুব ইচ্ছা করছে। একটা জিনিস ভেবে দেখুন, নির্বাচন আসবে, নির্বাচন যাবে, কেউ বিধায়ক হবে, কেউ কাউন্সিলর হবে, কেউ চেয়ারম্যান হবে, কেউ ভাইস চেয়ারম্যান হবে, কিন্তু যে মন্দির নিয়ে, যে হিন্দু ধর্ম নিয়ে আমাদের বর্তমান ভারতবর্ষের রাজনীতি বারবার ঘুরছে ফিরছে, উত্তোলিত হচ্ছে, সেখানে দাঁড়িয়ে সত্যি খুব অবাক লাগে যে আমরা শান্তিপুরের বুকে এই পুরনো দেবালয়গুলিকে উন্নয়ন করার জন্য অন্য কারোর কোনো সহযোগিতা পেলাম না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একটা শিক্ষা দিয়েছিলেন যে নগর পুড়িয়ে দেবালয়ের নাম আছে। এই আলোচনাটা একদিন বিধানসভায় হচ্ছিল, সেখানে আমিও উপস্থিত ছিলাম। পুরাতন কালে যখন কোন নগর তৈরি হতো, সেটা দেবালয়কে ঘিরে তৈরি হতো, তাই দেবালয়গুলির উন্নয়ন কিন্তু খুব প্রয়োজন। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম প্রতিষ্ঠা করেছেন। জানলে আপনারা খুশি হবেন, এই বছর রেকর্ড সংখ্যক ভক্তরা সেখানে গেছে। নর্থ বেঙ্গলের মহাকাল মন্দির অত্যন্ত বিখ্যাত, সেই মহাকাল মন্দিরকে নতুনভাবে সাজিয়ে তুলছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজো আমাদের হেরিটেজ তকমা পেয়েছে, হেরিটেজ উৎসব বাঙালিদের। সেই উৎসবকে সারা বছর কলকাতার বুকে বাঁচিয়ে রাখার জন্য উনি নিউ টাউনে দুর্গা অঙ্গন তৈরি করছেন। আগামী হয়তো কয়েক মাসের মধ্যেই সেটাও পূর্ণ রূপ পেয়ে যাবে। আমরা যারা শান্তিপুরবাসী, যখন ওই সময় খুব শীত পড়ে, দেখবেন বাড়ির বয়স্করা বলে গঙ্গাসাগর মেলা না গেলে শীত কমবে না। এই কথাটা বাড়ির বয়োজ্যেষ্ঠরা বারবার বলতো, আর আমরা শুনে এসেছি যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। আমরা গঙ্গাসাগরে সারা বছর যেতে পারতাম না এক সময়, কারণ ওখানে এক সময় ইলেকট্রিক কানেকশন থাকতো না। উৎসবের সময় আলাদাভাবে ব্যবস্থা করে সেখানে ইলেকট্রিসিটি পৌঁছানো হতো এবং মেলায় তাবু হতো, মানুষজন যেত। মুখ্যমন্ত্রী সারা বছর যাতে সেখানে ইলেকট্রিসিটি থাকে তার ব্যবস্থা করে দিয়েছে। এবং আমি মনে করি আমার বিধায়ক হওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি আনন্দের, যে আমি যখন বিধায়ক ছিলাম তখনই বিধানসভায় বিল পাশ হয়েছিল গঙ্গাসাগর সেতু। সেই সেতুরও ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেছে। সারা পৃথিবীর লোক কিন্তু গঙ্গাসাগরে আসে, দেখবেন বহু বিদেশিরাও সেখানে আসছে। কাজে মুখ্যমন্ত্রী কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানগুলির প্রতি আলাদা দৃষ্টি দিয়েছেন। সেইভাবেই আমরা কখনো নোয়াখালী তলায়, কখনো এই বারোয়ারিতে, আবার কখনো আগুনেশ্বরী মায়ের মন্দিরে, কখনো মশকালী মায়ের